বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী পুরান ঢাকার একটি রেসিপি, হাজির বিরিয়ানি। এই হাজির বিরিয়ানি কিভাবে সহজভাবে কোনো ঝামেলা ছাড়া ঘরে তৈরি করতে পারি সেই রেসিপিটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আশা করি স্বাদটা একদম হাজির বিরিয়ানির মতোই হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। চলুন তবে এবার দেখে আসি কিভাবে সহজভাবে স্পেশালি হাজির বিরিয়ানিটি বাসায় তৈরি করা যায়। প্রথমে আমরা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে এটা আমরা এখন হালকা জালে মিডিয়ামভাবে বেরেস্তা তৈরি করে ভেজে তুলে নিব। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা সব তুলে ফেলবো। আমি 10-12টি আলু নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর জর্দা কালার দিয়ে এখন সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো আমি মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। বেশি জাল দিলে উপরে কালার হবে, ভিতরে কাঁচা থাকবে, তার জন্য আমি মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো আলু তুলে ফেলবো। প্রথমে আমি একটি প্যানে 4 কেজি গোলগুস কেটে ছোট ছোট টুকরা করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমরা এর মধ্যে 2-3টি তেজপাতা, বড় এলাচ একটি, দারচিনি 10-12টি, 10-12টি আর অন্যান্য গরম মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব আমরা 2 চামচ গরম মশলার গুঁড়া, আর এখন দিব 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া। আমরা 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমরা এখানে 1/2 কাপ টক দই, যেটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। আজকের এই বিরিয়ানির রেসিপিটা আমি রেডিমেড মশলার প্যাকেট দিয়ে তৈরি করব। এখানে আমি 4 কেজি গরু গোশের জন্য 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি রাঁধুনি। আমি 2 প্যাকেট সম্পূর্ণ মশলা এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। ভালোভাবে হাতটা পরিষ্কার করে আমি হাত দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। তার মধ্যে দিয়েছি 5-6টি গোলমরিচ, লবঙ্গ 5-6টি, পোস্তদানা 1 টেবিল চামচ, সরিষা 1 চামচ, তেল কুচানো 2 টেবিল চামচ, জয়ফল একটু, জয়ত্রী একটু দিয়েছি, 7-8টি কাঠবাদাম। আমি খুব ভালোভাবে হাত দিয়ে মশলাটাকে মিক্স করে নিব। এই মশলাটা যত মিক্স করা হবে ততই এর ম্যারিনেটটা ভালো হবে। এখন আমরা এটা ঢেকে রেখে দিব আধ ঘন্টার জন্য। ঘন্টা পরে এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। এখন আবার আমি একটু পোস্তটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি। যদি আমরা ম্যারিনেট করে রেখে দিই তাহলে খেতে অনেক সুস্বাদু হবে এবং গোশটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাংসটা আমরা প্রায় আরও 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। 15-20 মিনিট পরে মাংসটা আমরা আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব, যাতে করে নিচে মাংসটা লেগে না যায়। ভালোভাবে এখন মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি। আবার এখন মাংসটা আমরা ঢেকে দেব। ঢেকে প্রায় আমরা আবারও 20 মিনিটের মতো রান্না করেছি। এখন মাংসটা আমার হয়ে গিয়েছে। মাংসটা দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটি বড় হাঁড়ির মধ্যে 1/2 কাপ তেল দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এর মধ্যে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে এর মধ্যে আমি 2 কেজি চাল দিয়ে দিব। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালটা আমি ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। চালটা যত ভাজা হবে পোলাওটা খেতে তত ঝরঝরা হবে বা বিরিয়ানিটা খেতে তত ঝরঝরা হবে। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 কেজি চালের জন্য 4 কেজি পানি আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে আমি দিয়ে দিব। সময় পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় চালের দ্বিগুণ পানি দিবেন, এতে করে পোলাওটা ঝরঝরা হবে, খেতেও খুব সুস্বাদু। আমি ফুটানো পানিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এখন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আবার আমি ঢেকে দিব
2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি রান্না করে রাখা গোশতটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি ভালোভাবে পোলাওর সাথে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং 10-15টা আলু বুকরা, আর দিয়ে দিব 10-15টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিক্স করে নেব। পারফেক্ট বিরিয়ানির ফ্লেভার নিয়ে আসার জন্য আমরা এখানে ইউজ করতেছি কেওড়া জল। কেওড়া জলটা যদি আমরা ইউজ করি তাহলে ঠিক দোকানে যেরকম বিরিয়ানির ফ্লেভার আসে সেই একই রকম ফ্লেভার আমরা বাসায়ও পাবো। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। কেওড়া জল আর ঘি দুইটা মিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, পারফেক্ট একটি বিরিয়ানির ফ্লেভার বের হয়েছে। সম্ভবত খেতেও খুবই সুস্বাদু হবে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে আরও সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। থাকা বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথে থাকুন, নতুন নতুন ভিডিও উপভোগ করতে থাকুন। এখন বিরিয়ানিতে আমার প্রায় সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দমে রেখে দেব। পারফেক্টভাবে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেল আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজির বিরিয়ানি। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।